লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহকে জমের মতোই ভয় পায় ইসরায়েল। গলার জুড়ে নেতানিয়াহু যতই লাফালাফি করুক, তলে তলে ইসরায়েলের খবর হয়ে গেছে। নতুন খবর, যুদ্ধ পরিস্থিতির মহড়া শুরু করবে ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশন। মহড়াটি 5 দিন ধরে চলবে এবং যুদ্ধের অনুকরণে এই মহড়া আয়োজন করা হবে। ইসরায়েলের শীর্ষ বিদ্যুৎ সরবরাহকারী আইইসি ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির জন্য অভূতপূর্ব মহড়া পরিচালনা করবে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন। গত মাসে ইলেকট্রিসিটি সিস্টেম ম্যানেজমেন্ট কোম্পানি নোগা এর সিইও শাউল গোল্ডস্টেইন সতর্ক করে দিয়েছিলেন, লেবাননের প্রতিরোধ সহজেই ইসরায়েলের ইলেকট্রিসিটি গ্রিডকে ধ্বংস করে দিতে পারে এবং ইসরায়েলকে অন্ধকারে নিমজ্জিত করতে পারে। শাউল গোল্ডস্টেইন তখন বলেছিলেন, ধরুন একটি ক্ষেপণাস্ত্র একটি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে, যার ফলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার জন্য বিদ্যুৎ বিভ্রাট হয়। এমন পরিস্থিতিতে ইসরায়েলের কি হবে? 72 ঘন্টা পরে ইসরায়েলের জীবন অসম্ভবই হবে। আইইসি বলেছে, এই মহড়া রবিবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হবে। মূল উদ্দেশ্য, হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হলে বৈদ্যুতিক শক্তি পুনরুদ্ধারের অনুশীলন করা। এটি আরও নিশ্চিত করেছে যে তেল আবিবের উত্তরে এর সদর দপ্তর অপারেশনের কেন্দ্র হবে। এই মহড়াটি নেটওয়ার্ক সাবস্টেশনের ক্ষতি এবং বৃহৎ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতির অনুকরণে পরিচালিত হবে। মহড়ার সময় চরম পরিস্থিতির জন্য বিশেষভাবে কোনো বড় ট্রান্সফরমার বহনকারী ভারী ট্রাকের কনভয়গুলি নির্দিষ্ট রাস্তায় চলাচল করবে। তাদের পেলোডগুলোকে বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য উত্তর অধিকৃত ফিলিস্তিনের 4টি গোপন স্থানে স্থানান্তর করবে। গোল্ডস্টেইনের মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছিল আইইসি মহাপরিচালক, কারণ তিনি ইসরায়েলের প্রকৃত চিত্র বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। নেতানিয়াহুর মন জিততেই আইইসি মহাপরিচালক গোল্ডস্টেইনের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং জনসাধারণের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টিকারী হিসেবে বর্ণনা করেন। মার্চ মাসে ইসরায়েলি চ্যানেল কান 11 এর ওয়েবসাইট একটি প্রতিবেদনে সমস্ত অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের একটি নজিরবিহীন পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে, এমন পরিস্থিতি যা ইসরায়েল এর আগে কখনো অনুভব করেনি। নিউজ চ্যানেলটি সেই সময় বলেছিল, ইসরায়েল তার 60%-এরও বেশি অঞ্চলকে প্রভাবিত করবে, একাধিক বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি বিভ্রাট আনুমানিক 48 ঘন্টায় স্থায়ী হতে পারে, আর স্থানীয় বিদ্যুৎ বিঘ্ন 3 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। হিজবুল্লাহ লেবাননে আগ্রাসন শুরু করার বিরুদ্ধে নেতানিয়াহু প্রশাসনকে বারবার সতর্ক করেছে। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ বেশ কয়েকবার ঘোষণা করেছেন, যদি লেবাননের ওপর ইসরায়েলি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে হিজবুল্লাহ কোনো সীমাবদ্ধতা ছাড়াই যুদ্ধ করবে।